প্রতিবন্ধীর বাচ্চা, চা আনতে এত লেট করলি কেন? লেট করবে তো কি করবে, ওর যে এই অফিসে কিভাবে জব দেয়? আরে আপনি বুঝতে পারতেছেন না যে ওর মতো প্রতিবন্ধীকে কেন অফিসে রাখা হয়েছে? ও হয়তো বা বসের কোনো আত্মীয় স্বজন হয়। কাজটা কোথাও পাবে না, তো স্যার হয়তো দয়া করে রাখছে, মাসে হয়তো 2-3 হাজার টাকা দেয়, এই আর কি। ম্যাডাম, আপনারা যে আমাকে প্রতিবন্ধী বলে একটু লেট হয়, আর আমি তো সব কাজ আপনাদেরকে কইরা দেই। আপনারা যখন যা বলেন আমি তাই করি। আপনারা যেভাবে আমাকে অপমান করতেছেন, তাই প্রতিবন্ধী হয়ে মনে স্যার, বুঝলাম আমি একজন প্রতিবন্ধী মানুষ, মূর্খ মানুষ, ঠিক আছে। আপনারা তো শিক্ষিত মানুষ, তাই না? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে, আমরা সেটার উত্তর দিব, তো এটা ভাবিস কি করে? এই এখান থেকে বাজে না বক, এখান থেকে যা। আচ্ছা শোন, কাজের মতন একটু বিনোদনের দরকার আছে। তোর যদি টাকার প্রয়োজন না থাকতো তুই অফিসে জব করতি না, আর তোর কাছে যদি টাকা আছে তুই কলম কিনতে পারবি না, তোর টাকার দামই তো বেশি, তাই না? যাক, তোকে এত কথা বলতে আর মূল্য বেশি না কলমের মূল্য বেশি? এই তুই নিজে বুঝিস না টাকার মূল্য বেশি? টাকা দিয়েই তো কলম কিনে মানুষ। কলমের দাম বেশি, হ্যাঁ? আমিও বুঝি না এদের মতো প্রতিবন্ধী গাধাকে কেন এত বড় অফিসে রাখা হয়। এই স্যার মনে রাখতেছে। আপনারা তো আমার অফিসে অনেকদিন ধরেই কাজ করছেন। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটা গেম খেলি। আচ্ছা দেখি আপনারা এই টাকার মূল্য বেশি নাকি কলমের মূল্য বেশি? স্যার আপনার মাথায়, আর আপনি আমাদের সাথে মজা নিতেছেন। আমার কি মনে হয় জানেন, স্যার আমার সাথে মজা নিচ্ছে। একটু আগে যে প্রশ্নটা পিয়ন করতেছিল সেম প্রশ্ন স্যারও করলো, তার মানে স্যার হাতে এখন অপশন। কি বলছেন? কিছুক্ষণ আগে তো ওই যে প্রতিবন্ধী পিয়নটা এই প্রশ্নটাই করেছিল, আপনিও এই প্রশ্নই করছেন। একটা পানি খেতে গেলেও টাকার প্রয়োজন, কিন্তু টাকা কামাই করতে গেলে যে জ্ঞানটা দরকার, যে বুদ্ধিটা দরকার, আপনি টাকা দিয়ে কখনোই জাজ করতে পারবেন না। জজ সাহেবকে দেখেছেন? জজ সাহেব একটা কলমের খোঁজা, এই কলমের মাধ্যমে আবার পরীক্ষা দিই। সো আমার কাছে সবসময় কলমের মূল্য, বিদ্যার মূল্য করার জন্য। কেন বলেছি জানেন? এই জন্য বলেছি যে ও একজন সামান্য পিওন, একটা প্রতিবন্ধী মানুষ। ও আসলে যে মানুষগুলো একজন প্রতিবন্ধী মানুষকে সম্মান দিতে জানে না, ভালোভাবে কথা বলতে পারে না, তাদের মতো কর্মচারী আজকের পর থেকে এই 3টা মুখ যেন আমি আমার অফিসে না দেখি। স্যার আমার মনে হয় গেম খেলার মতো আপনি এখনো মজা নিচ্ছেন, কারণ সামান্য এই কারণে অফিস থেকে বের করে দিন, এটা হতেই পারে না। আমার কি মনে হয় জানেন, স্যার কিন্তু আমাদের সাথে এখন একটা গেম খেলতেছে। হ্যাঁ সেটাই, স্যার মনে হয় আমাদের সাথে মজা করতেছে। আমি লজিক জেনে শুনেই আজকে এই চেয়ারে বসেছি। আপনাদের সাথে আর আমি কোনো কথাই বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, মানুষকে মূল্যায়ন করবেন।